আজকের প্রতিবেদন শুরু করার আগে আপনাদের একটাই অনুরোধ করব, আজকের প্রোগ্রামটা পুরোটা দেখবেন। চাকরি চুরি, আপনার কি মনে হয় মাত্র 1800 সামথিং চাকরি বিক্রি হয়েছে? এইদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কি বলছেন, কম করে হলেও 6-7 হাজার চাকরি বিক্রি হয়েছে। সায়নদীপ মিত্র কি বলছেন, 4000 কোটি টাকার বেশি এই চাকরি দুর্নীতি করে টাকা তুলেছে তৃণমূলের ওই চোরগুলো। এইদিকে এবিপি আনন্দে যে প্রোগ্রাম চলছে এই চাকরি চুরি নিয়ে, সায়নদীপ ছিলেন আর অন্যান্যরা ছিলেন, ভিডিও ক্লিপ দেখাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবিপি আনন্দের সুমন দে কি বলছেন, এই চাকরি চুরির সঙ্গে নাকি সিপিআইএম এর নেতাও যুক্ত। সত্যিই কি তাই? চাকরি চুরির সঙ্গে সিপিআইএম নেতা যুক্ত রয়েছে? আচ্ছা, 2016 সালের প্যানেল, তার আগে হয়তো কেউ সিপিআইএম করতে পারতেন। অনেকেই ধান্দা বুঝতেই তো পারেন, টাকা কামানোর ধান্দা। যে সিপিআইএম করে তার মধ্যে লোভ নেই এমনটা তো নয়। যাদের মধ্যে লোভ রয়েছে তারা সিপিআইএম ছেড়ে কেউ বিজেপি, কেউ তৃণমূলে যোগদান করেছে, এবং যোগদান করেই মানে চুরি করার টাকায় ভাগ বসিয়েছে। এখন যদি সুমন দে তাদের সঙ্গে মানে বাম কথাটা যুক্ত করে দেন, কোথাও না কোথাও আমার মনে হয় না উনি ঠিক বলছেন। যারা সিপিআইএম দল চেঞ্জ করে তৃণমূল বা বিজেপিতে গেছে তারা কখনোই কমিউনিস্ট ছিলেন না, মানে কমিউনিস্ট সাজার ভান করেছেন এবং তৃণমূলে গিয়ে চুরিবিদ্যা ভালো মতো শিখে নিয়েছে। সায়নদীপ মিত্র কিভাবে উত্তর দিলেন আপনাদেরকে শোনাবো, শুনুন আপনারা। আগেই আপনাদের বললাম যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে দাগিদের সংখ্যাটা ন্যূনতম 6000। বিকাশবাবু বলছেন যে সুপ্রিম কোর্টের চাপের মুখে পিঠ বাঁচাতে তাড়াহুড়ো করে 1806 জনের নাম বের করা হয়েছে। বিকাশবাবু তার সঙ্গে যোগ করছেন যে তৃণমূল আর বিজেপি একসঙ্গে চা খেতে খেতে দুর্নীতিটা করেছে। আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু তালিকা তো নাম শূন্য নয়, বাম শূন্যও নয়। তার কারণ আমার পরের বক্তা সায়নদীপ মিত্রর কাছে যাব, যে বনগাঁর এরিয়া কমিটির প্রাক্তন সদস্য সিপিএম নেতার নাম রয়েছে, তার আগে এসএফআই করতেন। 48 ঘন্টার মধ্যে এই দ্রুত এরপরে নিশ্চয়ই আরও কিছু নাম বেরোতে পারে। আমি বলছি যে অর্থাৎ এরকম কি বুঝবো সায়নদীপ, যে যার সুযোগ মতো তৃণমূল কংগ্রেস রাজ্য চালাচ্ছে, তারা শাসক দল, সংখ্যাটা বড়, বিজেপি অপেক্ষাকৃত প্রধান বিরোধী দল, তার সংখ্যাটা কম, বামেদের আরও কম, কিন্তু এই টাকা দিয়ে বিক্রির অর্থাৎ একেবারে স্পেসিফিক্যালি টেন্টেড দাগিদের তালিকায় বাম নেতারাও তো জায়গা করে নিয়েছেন। আমি শুরুতে একটা অন্য কথা দিয়ে বলি, আজকের দিনটা আমাদের কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকে 1 সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি সংহতি দিবস। যেভাবে প্যালেস্তাইনে গণহত্যা চলছে, আমাদের দেশের মানুষের ওপর একতরফাভাবে শুল্কযুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গোটা পৃথিবী জুড়ে মানুষ যে প্রতিবাদে সামিল হচ্ছে, এবং তার জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমি আজকের যা বিষয় সেই বিষয়ে আসি। প্রথমে আপনার উত্তর নিশ্চয়ই আমি দেব সুমনদা, কিন্তু তার আগে আমার কতগুলো কথা বলতেই হবে। ভাই দাগি, মেয়ে দাগি, দাগি পানিহাটির বৌমা, তাহার থেকে অধিক দাগি ভাইপো এবং পিসিমা। এটাই আজকে পশ্চিমবাংলার বাস্তব। টিএমসি, তৃণমূল কংগ্রেস মানেই দাগি, বাকিদের কথা আমি এখনই বলতে পারবো না। অরূপের সঙ্গে আমি একমত, সব তৃণমূল চোর নয়, কিন্তু সব চোর তৃণমূল, এতে কোনো সংশয় নেই। প্যান্ডোরার বাক্সের কথা বলছিলেন, আখ নিংড়ে যেরকম ভাবে রস বার করা হয়, তেমনি তৃণমূল নেতাদের থেকে চাকরি বিক্রির টাকা নিংড়ে বার করতে পারলেই প্যান্ডোরার বাক্সগুলো আসল খুলবে। এই এসএসসি সেই তার চাকরিগুলো তৃণমূল নেতাদের পৈতৃক সম্পত্তি নয়, অরূপের মাথায় রাখা উচিত যে গোষ্ঠী শুদ্ধ লোকের কাছে সেই চাকরিগুলো বিক্রি করবে। এসএসসি যোগ্য তালিকা অযোগ্য তালিকা এইটা পার্থক্য করতে পারলো না। কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে, মদের দোকান পাড়ায় পাড়ায় খুলছে, রাজ্য শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেল। এই যে 1804 ফালতু লিস্ট একটা, তারপর আবার 1806 কাকে বলির পাঠা বানাতে 6 বানানো হলো আমি ঠিক বলতে পারবো না। যা শোনা যাচ্ছে কম করে 6000 শিক্ষক। না, একদম শেষে দুটো নামের একটা বাড়তি তালিকা যোগ হয়েছে, তার মধ্যে একজন দেখা যাচ্ছে দাপুটে তৃণমূল বিধায়কের মেয়ের নাম। এটাই তো বলছি যে কাকে বলির পাঠা বানাতে কাকে আড়াল করছে, এই তৃণমূলকে ছাড়া বোঝা যাবে না। কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল সব ওইসব থিওরিতে বিশ্বাস করে না। তাই বলছিলাম যে 6000 শিক্ষক কম করে, 4000 কম করে
গ্রুপ সি গ্রুপ ডি এই চাকরি দুর্নীতি আছে, তার নাম তালিকা বার করেনি, মাত্র 1806, আর গ্রুপ সি গ্রুপ ডি বেরোয়নি। কিসের 235 কোটি টাকা? কম করে 4000 কোটি টাকার এই চাকরি বিক্রির সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত। দুর্ভাগ্য আমাদের, আগে পশ্চিমবাংলায় এসএসসি যোগ্য প্রার্থীদের তালিকা বার করতো, বাম আমলের অনেক কথা বলেছে বাম আমলে, আর এখন তৃণমূলের জমানায় এই এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা বার করে। এটাই আমাদের কাছে পার্থক্য। আচ্ছা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো টেনে নিয়ে গেল। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারা তো বলেছিল যে এই যোগ্য অযোগ্যটা আলাদা করুন, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এসএসসি বললো পারবো না, ওটা ঘুঘুর ভাষা। সৎ তৃণমূল আর চোর তৃণমূল আলাদা করা যায় না, কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করতে গিয়ে এত সমস্যা হয়ে গেল। আর আপনি যেটা বলছিলেন যে একজন সিপিএম নেতার নাম বললেন, আমি জানি না, ছাত্র পরিষদের একটা কর্মসূচি দেখলাম যে নেতাজি, তৃণমূল ছাত্র পরিষদ নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে সাজিয়ে নিয়ে এসছে, এবং কোনো সাজানো লোক আছে কিনা আমি জানি না। আর যদি সিপিএম হয় তাকেও অ্যারেস্ট করতে হবে। আর আপনি বনগার কথা বললেন, এই বনগার কিন্তু সত্যরঞ্জন সম্পর্ক কিনা বেরিয়ে আসবে আমি ঠিক বলতে পারবো না। আর আমার কথা হলো যে যারা চাকরি বিক্রি কেনার জন্য টাকা দিয়েছেন তারা অপরাধ করেছেন, কিন্তু তার থেকেও বড় ওই যে চাকরি বিক্রি নিয়ে যারা এত বড় চক্র চালালো সেটা আরো বড় অপরাধ। হ্যাঁ, কিন্তু সব অপরাধের মধ্যে ওদের তো কোনো অপরাধ ছিল না, চিন্ময়দের আমাকে ধরিয়ে দিয়েছেন। এসএসসি এবং তার সরকারের সব দুর্নীতি এবং তার অযোগ্যতার দায় নিতে হচ্ছে এই যোগ্য শিক্ষকদের। কেন যোগ্য শিক্ষকরা তারা আবার নতুন করে এই প্রতিযোগিতায় বসে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে, এবং কি কি অসুবিধা চিন্ময় মণ্ডলরা অলরেডি সেটা বললো। আমি বলছি অর্ডিন্যান্স, আমি জানি না আইনের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু এসএসসি বা সরকার যদি হলফনামা দিয়ে বলতো যে এরা টেন্টেড, এদের থেকে ঘাট দিয়ে আদায় করে যা সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা টাকা আদায় করব, আর এরা একই হলফনামা দিয়ে যদি সরকার সুপ্রিম কোর্টে বলতো এরা যোগ্য, এদের চাকরি থাকবে, দয়া করে তার ব্যবস্থা করুন, আমরা এই যোগ্য ছেলে মেয়েদের চাকরি নিচ্ছি, শুধু এই হলফনামা দিলেই তো সমস্যাটা মিটে যেত। আর আমি বলছি 8500 সিবিআই এই সংখ্যাটা বলেছিল। এখন এই যে বিজেপির উত্তর দিনাজপুরের নেতা, বীরভূমের নেতা, এইসব নাম বেরোচ্ছে বলে যেটা এসএসসি দিতে পারে সেই তালিকাটা কেন সিবিআই তদন্ত করে দিতে পারছে না? এবং যারা এই চাকরি বিক্রির সঙ্গে যুক্ত, কয়েক হাজার কোটি শেষ করবে, কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির সঙ্গে, সেই তালিকাটা কেন এসএসসি দিতে পারছে না? যে আমি কালীঘাটের কাকুকে যেমন খুঁজে পাওয়া যায় না, তেমন কি পাওয়া যাচ্ছে না? এখানেও কি সেটিং জিন্দাবাদ? আমার প্রশ্ন হইল আমি জানি চোর ডাকাতরাও ভগবানের নাম নিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে চায়। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর নাম নিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে আমি বলতে যাবো না। অরূপ চক্রবর্তী এত রেগে যাচ্ছেন কেন? কেন সায়নদীপ মিত্রের সঙ্গে মানে ঝগড়া করতে চাইছেন? অ্যাকচুয়ালি ঝগড়াই তো বলবো এটাকে, যেভাবে মানে তেড়ে আসছেন, কি বলবেন এখানে? মানে তৃণমূল চুরি করেছে সেটা বললেই দোষ। আজকের এত কেলেঙ্কারি ঘটছে, তৃণমূলের নামে দোষ কেন হচ্ছে বলুন তো? কারণ চুরি করেছে তাই হচ্ছে। বিজেপি যে ধোয়া তুলসী পাতা নয় সেটাও জানে, কারণ কালকে যে তৃণমূলে ছিল আজকের সে বিজেপি তৃণমূল এক, সেটা প্রমাণিত হচ্ছে। সায়নদীপ মিত্রের কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।